আজ আমি আপনাদের সামনে ভগবদ্গীতার 2য় অধ্যায় পড়ে শোনাব। ন হি প্রপশ্যমি মম অপনুদ্যাৎ যত শোকম উচ্ছেষণম ইন্দ্রিয়াণাম অবাপ্য ভূমৌ অশোপত্তম ঋদ্ধম রাজ্যম সুরানাম অপি চ অধিপত্যম। এর অর্থ হলো, আমার ইন্দ্রিয়গুলিকে জ্বালিয়ে দিচ্ছে যে শোক, তা যে কিভাবে আমি দূর করব তা আমি জানি না। স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ এবং উক্তা হৃষীকেশম গুড়াকেশ পরন্তপ ন জ্যোতস্য ইতি গোবিন্দম উত্তা তুঞ্চিম বভূবহ। সঞ্জয় বললেন, এইভাবে তার মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন হৃষীকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তম উবাচ হৃষীকেশ প্রহসন ইব ভারত সেনয় উভয় মধ্যে বিষীদন্তম ইদম বচঃ। হে ভারত বংশীয় ধৃতরাষ্ট্র, সে সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষেও সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। অশোচ্যান অম্বশোচ তম প্রজ্ঞাবাদান চ ভাষসে গত অসুন অগত অসুন চ ন অনুশোচন্তি পণ্ডিতা। ভগবান বললেন, তুমি প্রজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয় শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না। ন তু এব অহং জাতু ন আসাম ন তম ইমে জনধিপা ন চ ভবিষ্যম সর্বে বয়ম অতঃ পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিল না, এবং ভবিষ্যতেও দেহি কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহিন অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র ন মুহ্যতি। দেহি যেভাবে কৌমার, যৌবন এবং জরার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে ওই দেহি এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হয় না। মাত্রা স্পর্শা তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িনঃ অনিত্যাঃ তান তিতিক্ষস্য ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরত কুলপ্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। যম হি ন ব্যথয়ন্তি এতে পুরুষ ঋষভ সম দুঃখ সুখম ধীরম স অমৃতাত্ময় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ,
যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখ, শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচালিত হন না, তিনি অমৃত তত্ত্বের প্রকৃত অধিকারী হন। ন অসত বিদ্যতে ভাব, ন অভাব বিদ্যতে সত, উভয় অপি দৃষ্টা অন্তঃ তু অনয় তত্ত্বদর্শিভিঃ। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তু স্থায়িত্ব নেই এবং নিরন্তর নিত্য বস্তুর আত্মা কখনো বিনাশ হয় না। তত্ত্বদ্রষ্টাগণ উভয় প্রকৃতির যথার্থ রূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবিনাশী তুত বিদ্ধি যেন সর্বম ইদম ততম, বিনাশম অব্যয়স তস্য ন কচ্চিৎ কর্তুম অর্হতি। সমস্ত শরীরে পরিব্যাপ্ত হয়েছে যে অক্ষয় আত্মা, জেনে রেখো তাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অন্তবন্তঃ ইমে দেহা নিত্যস্য উক্তাস শরীরিণঃ অনাশিনঃ অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। এই সমস্ত শরীর অনিত্য, কিন্তু শরীরই আত্মা অবিনাশী। সেই আত্মা অতি সূক্ষ্মাত্ম হেতু অপরিমেয়। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। য এনম বেত্তি হস্তারম য চ এনম মন্যতে হতম, উভৌ তৌ বিজানীত ন অয়ম হস্তি ন হন্যতে। যিনি জীব সত্তাকে হন্তা বলে কিংবা একে নিহত বলে ভাবেন, উভয়ের আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করে না বা কারোর দ্বারা নিহত হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ ন অয়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজ নিত্য শাশ্বত অয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বেদ অবিনাশীম নিত্যম য এনম অজম অব্যয়ম, কথম স পুরুষ পার্থক্যম ঘাতয়তি হস্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি ভাবে কাউকে বধ বা হত্যা করতে পারে। বাসাংসি জিনার্নি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণি, তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি জঞ্জাতি নবামি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। ন এনম ছিদন্তি শাস্ত্রাণি ন এনম দেহতি পাবক, ন চ এনম ক্লেদয়ন্তি আপ ন শোষয়তি মারুত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়ায় শুকানোও যায় না। অছেদ্য অয়ম অধার্য অয়ম অক্লেদ্য অশোষ
এব চ নিত্য সর্বগতঃ স্থাণু অচলঃ অয়ং সনাতনঃ। এই আত্মা অছেদ্য, অধার্য, অক্লেদ্য, অশেষ্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। অব্যক্ত অয়ম, অচিন্ত্য অয়ম, অবিকার্য অয়ম উচ্যতে। তস্মাৎ এবং বিদিত্বা এনং ন অনুশোচিতুম অর্হসি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত্য ও অধিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে তুমি দেহীদের প্রতি শোক পরিত্যাগ করো। অথ চ এনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতং তথাপি তং মহাবাহো এনং শোচিতুম অর্হসি। মহাবাহো আর তুমি, হে মহাবাহো, আর তুমি যদি মনে করো আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয়, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। জ্ঞাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ। তস্মাৎ অপরিহার্যে অর্থে তম শোচিতুম অর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্য জন্মও অবশ্যম্ভাবী। অতএব তোমার কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয়। অব্যক্ত আদীন ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত। অব্যক্ত নিধনানি এব তত্র কা পরিবেদনা। হে ভারত, সমস্ত জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেজন্য শোক করার কারণ কি? আশ্চর্য বত পশ্যতি কশ্চিৎ এনং আশ্চর্যবৎ বদতি তথা এব চ অন্যঃ। আশ্চর্যবৎ চ এনং অন্যঃ শৃণোতি শ্রুত্বা অপি এনং বেদ ন চ এব কশ্চিৎ। কেউ আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আবার আশ্চর্যভাবে বর্ণনা করেন, আবার কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আবার কেউ জেনে বুঝেও বুঝতে পারে না। দেহি নিত্যং অবধ্যা অয়ং দেহে সর্বস্ব ভারত। তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুম অর্হসি। যে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, সেজন্য কোনো প্রাণী দেহত্যাগে তোমার শোক করা উচিত নয়। স্বধর্মম অপি চ আবেক্ষ্য বিকম্পিতুম অর্হসি। ধর্মাৎ যুদ্ধোৎ শ্রেয়ঃ অন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয়রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়, কারণ তোমার ধর্মরক্ষার্থে যুদ্ধ করা ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নাই। আজ এই পর্যন্ত পড়লাম, বাকি অংশটুকু আমি পরের পর্বে পড়ে শোনাবো। কি করলে? হ্যাঁ, কি করলে?